মানা যাবে না। আমরা কোথায় পাবো? হযরত লুকমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি কবরে মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এটা হবে তোমাদের জন্য খাতা, সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুটিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। ও যুবকেরা, হযরত উমর আলাইহিস সালাম প্রতিটা কবরবাসী ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে আমার কত কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ পাক নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে ওরে আমার বান্দারে তবে আজকের দিনে সিজদা দে। বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আমার পিঠকে তক্তা বানিয়ে দিবে, আপনি আমি সিজদা দিতে পারবো না। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা কি বলে পিছন দিকে পড়ে যাব। মানুষেরা তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। বলো তো দেখি এই হাতকে কত ভালোবাসি। ছুরিতে হাত কেটে গেছে, কাটা জায়গায় কতবার মলম লাগায়, শীতে হাত ফেটে গেছে কত শীতের জিনিস লাগায়। বলো তো দেখি এই হাতকে এত যত্ন করি, কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা বাজে জিনিস করেছে, আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর অত্যাচার করেছে। এরকম তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, দিনী মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চখলখুরি করেছে, গীবত গিল্লা করেছে। এই পা দিয়ে সিনেমা হলে গেছে, যাত্রার দিকে গেছে। ও যুবকেরা, তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা পরের মেয়েকে খারাপ নজরে তাকিয়েছে, এই চোখ দিয়ে বান্দাটা এরকম ভাবে গান বাজনা এরকম ভাবে বাজে জিনিস লক্ষ্য করেছে, কালামুল্লাহ শরীফ চেয়ে চেয়ে পড়ে না। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনেছে, পরে গীবত গিল্লা শুনেছে, কুরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম রে বান্দা। ও আমার বান্দা রে শুনে রেখে দাও, ওরে আমার বান্দা জেনে রেখে দে তুই আজকের দিনে যা তোকে জাহান্নামী করে দিলাম। বান্দা জাহান্নামের দিকে যাবে, ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা তোমরা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দা যারা কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আসবে। ওরে আল্লাহ পাক আজকে কিয়ামতের দিন কেউ কারণ নয় আল্লাহ, আল্লাহ তবে নাকি আপনি কুরআন পাক ইরশাদ করেছে ওমা ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া গাজবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে বান্দা তুমি সত্য কথা বলেছ, বান্দা গানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারণ নয় আল্লাহ, একমাত্র তুমি ভরসা। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা তোর মনে যে এত দয়া, তুই যে আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাহাড় পাখা গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম।
আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। এরপরে বান্দা কবরের মাটি হ্যালো মায়েরা, আপনারা একটু চুপ করেন। আপনাদের চেঁচামেচি এই সাইডে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা একটু একদম চুপ করেন আপনারা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलबे ना, একবার ভাঙরের মতন আওয়াজ দিয়ে বলো, একটু জোরে বলো, আর একটু জোরে হবে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर। जरूर बोलबे ना, लाए इमाम उमर जब नबी पाक के कदमों में जाकर मिल गया है मुझे कमली बला। अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। जुलेखा যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বলবে না, देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। আরো জোরে বলা গেল না, গলায় যত জোর আছে সবাই মিলে এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। আরেকটু জোরে বলো তো। এরপরেও অনেকে চুপ করে আছে, হ্যাঁ কি না? বলো বলো, এই ভুল বলছি? ওই দেখো এখানে একটা কালো জ্যাকেট পরে আছে ছেলে, ওই মিডিলে আবার উল্টো দিকে তাকাচ্ছে। তোকে বলছি আমি, জেনে রেখে দেন একবার সবাই তাকবীর দেন দেখি, নারে তাকবীর। জোরে বলেন सुभानअल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিতে আজও আমি, ভুলিতে আজও আমি হে প্রিয় নবী তোমায়।
আমি আর জুনাইদ ভাই একটা সমাজে তাকবীর প্রচার করছি, নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, হবে তো? দেখি তো দেখি, নারে মুস্তাফা, জোরে জোরে মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমার। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে জানো আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আরো জোরে হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, তো যে কথা বলছি, তাহলে বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, যেটাকে বলা হয় দেখতে কবর, কবরের পেশানি চাপ বদকারদের। এটা কোন দিকের পাঁজর? বাম দিক। কোন সাইড? লেফট সাইড। বাম সাইডের পাঁজর ডান দিকে করে দিবে, এমন চাপ দিবে। হাইড্রোলিক মেশিনের চাপ দেখেন, ডান দিকের পাঁজর বাম দিকে। আল্লাহর মুমিন বান্দাদেরও কবরের মাটি ছোট হবে কতটা? দুনিয়ায় একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে মুআনাকা করলে কোনো কষ্ট হয়? মুমিন বান্দাদের সঙ্গে কবরের মাটি মুআনাকা করে চলে যাবে। আর একটু জোরে বলো। কবরে এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে। মাথার দিক থেকে। দুনিয়ায় নামাজ পড়েছেন না, আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে। এ আল্লাহর বান্দা, এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না ফেরেশতারা, কারণ এই বান্দাটা নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় দিক দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। এই বান্দা ডান দিক দিয়েও প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখে রেখে পেট আর পিঠ সমান করেছে। নিরুপায় হয়ে বাম দিক থেকে আসবে। কোন দিক? বাম দিক। আপনার আমার দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। এ আল্লাহর ফেরেশতা, এই বান্দার ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য দান সদকা যাকাত আদায় করেছে। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে। পায়ের দিক থেকে আপনার আমার পিতামাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। কার? মা বাপের খেদমত। বলবে এই বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য তার বাপ মায়ের খেদমত করেছে, তাই এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। এরকম নেক আমল কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। নবী বলছেন, গোটা বুখারী শরীফ তন্ন তন্ন করে দেখেন, এরকম 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে মুনকার নাকির ফেরেশতারা নবীকে কবরে এনে হাজির করাবে। বলবেন এই মানুষটা সম্পর্কে যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? নবী চিনতে পারবে। তাহলে আমরা কারা কারা নবী চিনতে চাই এবং বা নবীকে ভালোবাসি, একটু হাত তুলে দেখান তো দেখি। একটা হাত না, একটা হাত নয় বলেছি, সেই একটা হাত। একটা হাত না, দুটো হাত। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন।
নারে তাকবীর, নারে মুস্তাফা, জোরে জোরে নারে মুস্তাফা, নারে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনবেন। এরকম ভাবে এই আগে আগে চলে এলে হয়ে যাবে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, একবার চিন্তা করে দেখেন, তাহলে আমরাও নবীকে চিনবো, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ জোর করে বলো। এরকম এগুলো ভয় ভয় খেয়ে আওয়াজ, কাউকে ভয় করে মুসলমান জোরে বলো, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জেনে রেখে দেন, খবরদার ভাই, নবী আমাদের জান, ঠিক না ভুল? জোর করে বলেন, নবী আমাদের জান। সেই নবীর ব্যাপারে কেউ কথা বলে ছাড়া যাবে? ছাড়া যাবে না। জেনে রেখে দেন, সমাজে অনেক অনেক এরকম কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, নবীর শানে উল্টো পাল্টা কথা বলে। এতে যদি এতই সাহস থাকে, খোলা ময়দানে নাম মুস্তাফার গোলামদের সামনে দাঁড়া, মুস্তাফার গোলামরা তোদের গর্দানকে জমিনাই করে দিবে, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন আমরা সেই নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। নাম্বার 1, কেমন ভাবে ভালোবাসবো? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। একটু জোরে বলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ায় জান্নাতে যাব না। জোরে বলা গেল না? তাহলে কাদেরকে, যারা কাকে ভালোবাসবে? নবীর ভালোবাসা কিভাবে আসবে? সুন্নাতকে ভালোবাসবে। কাকে? সুন্নাত। মন দিয়ে শুনেন, নাম্বার 1। ভাই আমরা অনেকে চুল কাটি না, কথা বলেন কি কাটি? জোরে বলো, জোরে বলো, কি কাটি? আমরা অনেকে চুল কাটি। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটি। কত স্টাইল বললাম? 100 স্টাইল। মন দিয়ে শুনো। তার আগে একটা কথা বলি, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কই শ্রেণী? 4 শ্রেণী। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। সবরকারী মানে ধৈর্যশীল। কি? ধৈর্যশীল। এখন বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? নামাজ। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে সবর করা লাগবে, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। এখন নবীর দরবারে ফতোয়া জানতে এসে দেখে দরবারে নবী নাই। কে নাই? বলো বলো বলো। দরবারে নবী নাই। হযরতে আলীর সঙ্গে দেখা। আলী কে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী বলছে, চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি জানি না, পালা, তোর নামাজ কবুল হবে না। ও মন খারাপ করে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে এসে, কি ব্যাপার হুজুর, কালকে এসেছিলাম আপনি থাকেননি, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব।
একটু জোর করে বলো। চাদর। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? বলো কে চিন্তা করলো? আলী একটু আগে কি ফতোয়া নামাজে চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে, নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আলী কি ব্যাপার হুজুর? আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। কি ব্যাপার আলী? হুজুর বিয়াদবি maaf করেন, জান না আজকের দিনে আল্লাহ নবী বলছে, আলী খবরদার মানুষকে ডাইরেক্ট বলো না, বুঝিয়ে বলো। কোন আলী? তা বলে ভাববেন না নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা বলতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের গোশত বেরিয়ে যায়, তীর বার হতে চায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন, আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা জামাত আলী, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি আলী আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পা তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কি প্রেম নামাজের প্রতি। ভাই তাহলে এই সবর আমাদেরকেও করা লাগবে, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর মধ্যে সবর ছিল না? কম না বেশি? অনেক বেশি। হযরতে ওমর বলেন, আমাদের জিন্দেগিটা সবরের মধ্যে কেটে গেছে। কিসের মধ্যে? সবরের মধ্যে, সবরের মধ্যে কেটে গেছে। আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন, হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা আমার রবকে রব বলে মেনে নাও। কেউ মানে না। আল্লাহ নবীর মন খুব খারাপ, কেউ নবীর কথা শুনে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে আমার হাবিব, তোমার কি হয়েছে বলো? আল্লাহ কেউ আজকে দিনে আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দাও, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেন না? আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার কি জানিয়েছিলেন? আল্লাহ নবী জানিয়েছিলেন,
এরকম ভাবে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে আজকে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে আবু বকর পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই, আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদে। এরকম ভাবে সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। নিজের মাকে জিজ্ঞাসা করে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? যে আবু বকরের চলাফেরা করা ক্ষমতা নেই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি, তাই আপনাদেরও বলে যায়, এ বকরের মানুষের আগা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, পুর কালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে আল্লাহ পাকের নেককার বান্দা, এরকম ভাবে আল্লাহ পাকের ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। খবর নিয়ে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত এরকম ভাবে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানী সবাই নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে যান, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায়, তোমার আমার বাপ দাদুরাও নবী নবী করে কাটিয়েছে। এই দুনিয়ার মানুষের আগা, তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করে, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে যারা নবী নবী যেকেও করেছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা নবী নবী যেকেও করেছিল আমি আল্লাহ পাক এরকম ভাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফারিস্তারা তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন শুহাদা সলিহিনদের কাতারে আমি আল্লাহ পাক তাদেরকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুফ। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন।
কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে আল্লাহ নবী আবু বকরের একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায়